আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুই স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুই টাইম রাত 8:30টায়। যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য এটা একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের এলেমকে পরিশুদ্ধ করব আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুইজয়ী সাহেব, আপনাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বহুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে। ইমান আমাদের মূল স্তম্ভ। একজন মুসলিমের হিসাবে আমাদের জানা দরকার ইমান জিনিসটা কি, ইমানের বিভিন্ন খুঁটিনাটির বিষয়, ইমানের শাখা প্রশাখা, এবং আমরা আমাদের ইমানকে কীভাবে পরিপূর্ণ ইমানদার হতে পারবো সে চেষ্টা আমরা করবো এখান থেকে জানার জন্য। আমরা আরও চেষ্টা করবো আমাদের সমসাময়িক বিষয় নিয়ে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দিনের যে সমস্যাগুলো আমরা পড়ি, আমাদের ইবাদতের অথবা আমাদের দৈনন্দিন জীবন চলাচলের জন্য যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই, আমরা চেষ্টা করি এসব জানার জন্য। পাশাপাশি আমাদের নিয়মিত আলোচনা তো রয়েছে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে। ইনশাল্লাহ আমরা চলে যাব তার গুরুত্বপূর্ণ আলোচনা এবং নসিহত বক্তব্য নেওয়ার জন্য ইনশাল্লাহ। মোহতারাম, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। মোহতারাম, আপনাকে বরাবর আমাদের স্বাগত জানাচ্ছি। আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছে আজকে, এবং বরাবরতে আমরা যে জিনিসটা করি মোহতারাম, সেটা হলো যে প্রথমে আপনার নসিহত বক্তব্য নেব এবং চলে যাব মূল আলোচনায়। তার আগে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আমরা গত সপ্তাহে আগের সপ্তাহে আলোচনা বলছেন যে আসলে এই দুনিয়াটা আসলে আমাদের একটা পরীক্ষা ক্ষেত্র। আমরা কি করি কি না করি এ সব কিছু আল্লাহ আমাদের দেখেন এবং লিপিবদ্ধ করে রাখেন, এবং এর জন্য একটা হিসাব আমাদের হবে একজন। এবং গত বছর আপনি বলছিলেন যে যারা এই দুনিয়াতে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে জনগণের প্রতি, মানুষের প্রতি, তার বিচার আল্লাহই করেন। এবং আমরা এই দুনিয়াতে দেখছি বহু এক্সাম্পল আমাদের চোখের সামনে আসে, এবং পূর্বেও হয়েছে এবং নতুন আমরা দেখতেছি। তো আমরা এই ব্যাপারে একটু আলোচনা করবো, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের এবং আমাদের নিয়মিত আলোচনা তো রয়েছে। তো শুরুতেই আপনার আজকের গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما وألحقني بالصالحين يا ربي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা বিগত আলোচনায় বলেছিলাম যে রাহমাতাল লিল আলামিন, তার জীবনটা আমাদের জন্য উসওয়া বা মডেল। তো আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার যতটুকু আমাদের ভূমিকায় পারা যায়। তো এর থেকে আমরা শিখব, জানব, বুঝব। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি উপদেশের পর জাবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে, অর্থাৎ ক্ষমতার অধিকারী হবে সৎপরায়ণ ব্যক্তিত্বগণ। কিন্তু আমরা দেখছি বর্তমান বিশ্বে কিন্তু অসৎ ব্যক্তিরাই ক্ষমতায়। তার কারণ কি এবং কেন হয় এটা আমরা আলোচনা করব। ইন্না ফি হাযা লাবালাগাল লিকাউমিন আবিদিন, এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রাহমাত স্বরূপই প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে আমি আপনাকে রাহমাত স্বরূপ প্রেরণ করেছি। তো আমরা যদি
তার জন্ম থেকে শুরু করে দেখি যে আসলে তিনি কিভাবে রাহমাত স্বরূপ আগমন করেছিলেন, তাহলে আমাদেরকে স্পষ্ট হয়ে উঠবে যে আসলেই তিনি রাহমাত ছিলেন। সিরাত গ্রন্থের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ এবং সবচেয়ে এই অথেন্টিক গ্রন্থ, যার নাম হচ্ছে সিরাত ইবনে হিশাম। সিরাতে ইবনে হিশাম ছাড়া আপনি কোনো সিরাত গ্রন্থই রচনা করতে পারবেন না, কারণ তাবিঈনের যুগের এই সিরা গ্রন্থ। তো সিরাতে ইবনে হিশামে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা এইভাবে এনেছেন যে ইবনে ইসহাক বলতেছেন যে আমাকে একজন বিশেষ সূত্রে বলেছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন এবং কবি ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবিতা শুনতেন, পছন্দ করতেন। ওই সাহাবী বলছেন, আমার বয়স তখন 7-8 বছর, আমি বুঝি, শুনি এবং স্মরণ রাখি। এমন সময় আমি দেখি মদিনার মধ্যে একজন ইহুদি চিৎকার দিয়ে দৌড়াচ্ছে আর বলছে, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের জন্য কিন্তু এই বিপদ আসন্ন, কারণ যে নবীর আগমনের তোমরা অপেক্ষা করছিলে ওই নবীর জন্ম কিন্তু আজকে হয়ে গেছে। কারণ আমাদের তাওরাত কিতাবে যে তারার কথা উল্লেখ করা হয়েছে ওই তারা আজকে উদিত হয়েছে। পরে সংবাদ নিয়ে দেখা যায় যে ওই দিনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকদের মতে 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ ঈসা আলা নবীনা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে আল্লাহর নবী এই পৃথিবীতে আগমন করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতা এই পৃথিবীতে ছিলেন না, কারণ তিনি মায়ের গর্ভে থাকতেই তার পিতা ইন্তেকাল করেন এবং তার পিতার কবর এবং দাফন করা হয় মদিনা মুনওয়ারায়। এটা আগের নাম ছিল ইয়াসরিব, যেহেতু ওইখানে তার শ্বশুর বাড়ি ছিল, আল্লাহর রসুলের মামার বাড়ি ছিল। এরপরে সৈয়দা আমেনা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পরে যেভাবে স্বভাবত মা বোনদের এই গর্ভবতী হওয়ার পরে, প্রেগনেন্ট হওয়ার পরে অস্বাভাবিকতা দেখা দেয়, আমার মধ্যে এমন কোনো অস্বাভাবিকতা দেখা দেয়নি, কারণ তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে রাহমাত। কারণ আমার যদি এইভাবে অস্বাভাবিকতা হতো তার আগমনের পরে, তাহলে তো তিনি মায়ের জন্য রহমত হতে পারবেন না, যার কারণে অস্বাভাবিকতা ছিল না। এমনকি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, প্রসবের পরে মা বোনদের যে সমস্যা হয় অথবা যে কষ্ট হয় অথবা প্রসবের সময় যে ব্যথা বেদনা হয় তাও আমার ছিল না, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন রাহমাত স্বরূপ। তো তার জন্ম হওয়ার পরে আমেনা বলেন, আমার শ্বশুর অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যখন তিনি জানলেন যে আব্দুল্লাহর ঔরসে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আর যেহেতু আব্দুল্লাহ এর আগে ইন্তেকাল করেছেন, সেহেতু তিনি খুশি হয়ে আগমন করেন আল্লাহর রসুলকে দেখতে। যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসেন, তখন আমি তার কুলে উঠিয়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব তাকে এই স্নেহ ভালোবাসা দেন। তো স্বভাবতই দাদা, নানা অথবা বাবা, মারা ওই সন্তানদের নামকরণ করেন। তো সৈয়দা আমেনা বলেন, আমি তখন আমার শ্বশুর অর্থাৎ আল্লাহ রসুলের দাদাকে বললাম যে যেহেতু আপনার এই নাতি হয়েছে, নাম তো রাখার অধিকার আপনারই, তবে আমি আপনাকে একটি কথা বলছি, এই সন্তান যখন আমার গর্ভে ছিল তখন আমি স্বপ্নে দেখেছি কে আমাকে বলতেছে যে ওই সন্তানের নাম তুমি রাখবে মুহাম্মদ, যার অর্থ হচ্ছে প্রশংসিত। ইতিপূর্বে মক্কায় আর কারো নাম মুহাম্মদ ছিল না। তো আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে তিনিও চিন্তা করলেন অর্থের দিক দিয়ে যেহেতু ভালোই আছে আর মা যেহেতু স্বপ্নে রেখেছেন, সুতরাং তিনিও মুহাম্মদ নাম রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দা আমেনার কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করার পরে আরবের তখনকার নীতি বা প্রথা ছিল, প্রসূতি মায়েরা তার সন্তানকে দুধ পান করাতেন না। তার কারণ ওই সময় দুধ পান করায় তাদের শারীরিক দুর্বলতা থাকে এবং তারা দুর্বল থাকেন, সেহেতু দুধ পানের জন্য দাত্রী খোঁজা হয়। অন্য কোনো মহিলা যারা দুধ পান করাবেন তাদেরকে সন্তান নেওয়া হয়। এতে লাভ দুটি হয়, একটি হয় নগর এবং শহরের ধনীর দুলালীরা গ্রাম বা মফস্বলে চলে যায়,
ওইখানে গরিব অসহায় পরিবারে যারা দুধ পান করার ক্ষমতা আছে তারা দুধ পান করান এবং তাদের রুজি রোজগারের একটা ব্যবস্থা হয়। এটি আল্লাহর কুদরতের একটি নিদর্শন। আর গ্রাম বা মফস্বলে থাকলে আসল কালচার বা আসল এই মূল যে জিনিসটা এটি পাওয়া যায়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য দাত্রী খোঁজা হয়েছিল। এরপর দেখা গেল যে এই তায়েফের বনি সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে হস্তান্তর করা হলো। তো কিভাবে হালিমাতুস সাদিয়া মক্কা মুকাররমায় আসলেন এবং কিভাবে পরবর্তী ঘটনা হয়েছে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিকভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জেনে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের সম্মানিত মেহমান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরা নিয়ে আলোচনা করলেন। আমরা চেষ্টা করব আসলে এটা আলোচনা করার জন্য পাশাপাশি আমাদের জানা দরকার যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জীবন আদর্শ থেকে আমরা শিক্ষা নেব, এটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা চেষ্টা করবো এবার আলোচনা করার জন্য ধারাবাহিকভাবে, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি, আমাদের জীবনকে সেটা প্রতিফলিত করতে পারি। আপনারা প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্ন দেওয়ার জন্য। তথাপতি আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমাদের প্রোগ্রাম উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নঈচৌধুরী সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আপনারা অনুষ্ঠানে প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। যদি আমরা আলোচনা করছি ইমান নিয়ে, এবং পাশাপাশি আমরা অনুষ্ঠানের আগে আমি সম্মানিত মেহমানের সাথে আলোচনা করছিলাম যে সিরা নিয়ে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা কীভাবে আলোচনা করতে পারি, কীভাবে শিখতে পারি। আমি শুরুতেই আমাদের দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমি মহতারামের কাছে জানতে চাবো যে মহতারাম, আসলে আমাদের রাসূলের সিরা বা জীবনী কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? এটা আমাদের কেন এত জরুরি? কেন এটার প্রতি এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে? যে আসলে এই জিনিসটা একটু যদি আপনি বলতেন আমাদেরকে যে সিরা জিনিসটা কী, রাসূলের জীবনীটা কেন আমাদের জীবনের জন্য এত জরুরি? একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের জন্য কেন এটা ফরজ? আমাদের জানা, শেখা এবং এটাকে অনুসরণ করা কেন ফরজ? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম আহকাম মানতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম আহকাম যখন আমরা মানতে হবে, হাদিসের পরিবেশে বলা হচ্ছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রের চরিত্রবান হও। তো আল্লাহর চরিত্র আমরা বুঝবো কিভাবে, জানবো কিভাবে? তো এটা মডেল দরকার। তো এই মডেলটা আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করেছেন সোজা কথায় কোরআনে কারীম। তো কোরআনে কারীম এটি হচ্ছে থিওরিক্যাল একটি বুক, এটা থেকে সবাই বুঝে ওঠা সম্ভব নয়। তো প্র্যাকটিক্যাল একটি বাস্তব কোরআন আমাদের জন্য থাকা দরকার। এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর রাসূল সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কান্নাহু খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তাহলে বোঝা গেল কোরআনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জীবন। আর যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদম সন্তান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো জীবনযাপন করেছেন, সেহেতু আল্লাহ রসুলের মডেলটা আমাদেরকে অনুধাবন করা অতি সহজ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিয়ন্ত্রণে পরিচালনা করেছেন, যার কারণে ওই জীবন আদর্শ বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ, কর্ম, কথাবার্তা এটার মধ্যে ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, নিখুঁত এবং নির্ভুল। এই জন্য কোরআন বলেছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। কোরআনের অন্য জায়গায় বলা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে অতি উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করা হয়েছে।
আল্লাহ সেটা বলছে, আল্লাহ বলছে, আচ্ছা, মানে আল্লাহ তার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দিয়েছেন। তাহলে আমাদের জন্য এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ফলো করা, তার জীবনাদর্শ অনুসরণ করা, অনুকরণ করা আমাদের জন্য ফরজ। অবশ্যই। এবং আমরা যদি ফরজ এই জিনিসটা ফলো করি, জি, অ্যাটলিস্ট চেষ্টা করি, অবশ্যই, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে। জি। এবং আরো আল্লাহ বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, আপনি বলুন তাদেরকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার মানে হচ্ছে আল্লাহর হুকুম আহকামকে যথাসম্ভব পালন করা, তাহলে তোমরা আমার অনুসরণ করো। রাসূলের এবং সব নবী তার উম্মতকে বলেছেন যদি আল্লাহকে পাইতে হও তাহলে আমাকে অনুসরণ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহ সুবহানাহু তাআলা নবী রাসূলগণকে আর শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হিসাবে। তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, তার সব নির্দেশাবলী মানতে হবে। কিন্তু মহতারাম, খুব গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি উপস্থাপন করলেন যে আল্লাহকে পেতে হলে আমাদেরকে একটা ভায়া দেওয়া দরকার, অবশ্যই দরকার। কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখি? আমাদের সমাজে আমাদের প্রচলিত যে ধারণা, আমরা আল্লাহকে পেতে হলে যাই, মাজারে যাই, বা অমুক দরবেশে খেয়ে যাই, অমুক করি তাও করি। এই যে আমাদের ট্রেডিশন সমাজে আছে, এটা তো সঠিক না। কিন্তু আমাদের করা উচিত কি? যদি আমরা হাদিসকে ফলো করি, কোরআনকে ফলো করতে চাই, আপনি যেটা বললেন যে আল্লাহর যদি নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহর রহমত অর্জন করতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আমাকে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু কে ফলো করতে হবে, তাকে অনুকরণ এবং অনুসরণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা যেটা সঠিক করা উচিত সেটা না করে আমরা অন্য দিকে চলে ডাইভার্ট হয়ে গেছি এবং ভুল পথে আসি। এই জন্য প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আছেন, আপনারা নিজেরা দেখছেন এবং আত্মীয় বন্ধুকে সবাইকে দাওয়াত দিবেন। আমরা এখন থেকে একটু আমরা চেষ্টা করতেছি, যদিও আমরা বরাবর বলি যে আপনাদের অনুষ্ঠান বা মতামত আপনারা দিবেন, আপনারা কি শুনতে চান, কি জানতে চান, কি আলোচনা আপনারা এখান থেকে শুনতে চান, আমরা জানাবেন, ফোন করে আপনার মতামত দিবেন অনুষ্ঠানের ব্যাপারে। তা আমরা একটু চেষ্টা করতেছি যে আমরা নিয়মিত ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে আলোচনা করব, যাতে আমরা শিখতে পারি, আমাদের জীবনকে একটু চেষ্টা করা, একটু যে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আল্লাহ এবং রাসূলের অনুসরণের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করে। এই জন্য আমি মহতারামকে অনুরোধ করছি, আমরা আজকে থেকেই চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের প্রশ্নের উত্তরের পাশাপাশি রাসূলের জীবন আদর্শ, রাসূলের সিরা নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে, এবং আপনাদের প্রশ্ন আপনারা তো করবেন ইনশাআল্লাহ পাশাপাশি। জি মহতারাম। যেমন দেখেন, আমরা বাঁচতে হলে আমাদের আহার করতে হবে, পানাহার করতে হবে। তবে আহার পানাহার আমরা কোন পদ্ধতিতে আল্লাহর ইচ্ছা মতো করবো এটা তো আমাদের জানা নেই। আর আল্লাহ সুবহানাহু তাআলা তো আহার পানাহার থেকে পবিত্র, কারণ আল্লাহ তো কি নয়, লা নুতঈমু লা ইউতআম, যিনি সবাইকে খাদ্য দেন কিন্তু তিনি তার থেকে পাক। তো আল্লাহ সুবহানাহু তাআলা তো এগুলো পবিত্র। তাহলে আমরা এই আদর্শ কই থেকে শিখবো? তখন দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কিভাবে আহার করেছেন, পানাহার করেছেন। তো আপনি আহার করবেন, পানাহার করবেন জীবন ধারণের জন্য, তখন আপনাকে টয়লেটে যেতে হবে। তো এই পদ্ধতিতে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মানে সোজা কথা, আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমি যেটা বললি, একটা দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত যা যা করা দরকার, প্রতিটা জিনিস একদম পয়েন্ট টু পয়েন্ট আমাদের কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে করা উচিত, সেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা জানার জন্য, এবং আমরা যদি জানতে পারি, শিখতে পারি, ফলো করতে পারি, তাহলে আমরা একটা পরিপূর্ণ ইমানদার বা মুমিন হতে পারবো, এবং সেটা আমাদের করা উচিত। এবং সেই জন্য আমরা চেষ্টা করব, প্রিয় দর্শকবৃন্দ, আমার মহতারামের কাছ থেকে উনি অনেক কষ্ট করে, অনেক সময় দেন, আল্লাহ ওনাকে যা দেখায় দান করুক, আমাদেরকে চেষ্টা করে শেখার জন্য, করার হাদিস আলোচনা করার জন্য। আমরা শিখবো, জানবো এবং চেষ্টা করবো আমাদের জীবনকে এভাবে গড়ার জন্য। আল্লাহ যেন সব তৌফিক দান করেন। আমরা শুরু করবো মহতারাম। তার আগে একটু আমরা যেটা আলোচনা করতে চাই, আমাদের ভাই প্রশ্ন করছেন, খুবই প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মিস করছি। ভাই AQ, উনি সংক্ষিপ্ত নেম, তার প্রশ্নটা জবাব দিয়ে আমরা আলোচনা চলে যাই। উনি বলছেন উনি একজন অসুস্থ মানুষ, মেন্টালি এবং ফিজিক্যালি উনি অসুস্থ, তার উদু করতে অনেক সময় লাগে, পাশাপাশি উদু করা তার জন্য একটু কষ্টের ব্যাপার। সো উনি ডিজি ফিল করেন, তার পেইন আছে, ব্যাক পেইন আছে, এবং অনেক সময় উনি ব্রেথলেসনেস, তার শ্বাসে কষ্ট হয়, উনি বেশ টায়ার্ড ফিল করেন, তার বাউলের সমস্যা আছে, একটু বেশ কিছু কমপ্লিকেশন আছে তার স্বাস্থ্যের অসুস্থতার জন্য। তিনি বলছেন যে আসলে এটা যদি হয় তাহলে উদুর বদলে উনি টাইম করতে পারবে কিনা, নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে তার অসুস্থতা এবং এই সমস্যাগুলো মিলে উনি কি জুম্মা কি যাওয়া তার জন্য ফরজ কিনা, কি জুম্মাকে যেতে হবে কিনা, যদি তাদের যেতে ফ্রাইডে সালা তার জন্য খুব কষ্ট যাওয়াটা।
3 নম্বর প্রশ্ন করছে যে উনি যেহেতু তার জন্য অসুস্থ এবং আরও কমপ্লিকেশন, উনি কি এই যে জোহর আসর সালা একসাথে পড়তে পারবেন কিনা, মাগরিব আসর সালা একসাথে পড়তে পারবেন? 3টা প্রশ্ন হুজুর। জি নাম কি? জি নাম কি ভাই? এ কিউ বলছেন উনি। জি জি ভাই, এ কিউ যিনি আপনি প্রশ্ন করেছেন, প্রথম বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আপনার অজু করতে অসুবিধা হয়, তো কোন ধরনের অসুবিধা এটা আপনি বলেন নাই। তো আপনার প্রশ্ন থেকে আমরা যতটুকু বুঝছি, যদি আপনি পানি ব্যবহার করলে আপনার মনে করেন এই শ্বাসের মধ্যে কষ্ট হয় এবং শ্বাস প্রশ্বাস নিতে আপনার অসুবিধা হয়, অথবা যদি আপনার মনে করেন অজু করলে আপনার আরও রোগ বেড়ে যায়, অথবা আপনি মনে করেন কষ্ট হয়, তাহলে আপনি দুটি পন্থা আছে। একটি পন্থা হচ্ছে যে আপনি যদি অজু করে একবার অজু করেন আর পাওটাও ধুইয়ে ভালো করে এরপর সক্স পায়ে দিয়ে দেন, তাইলে আর পাও ধুইতে হবে না, শুধু আপনার হাত আর চেহারা ধুইলেই আপনার অজু হয়ে যাবে মাথা মাসে করলে। এরপরেও যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে আপনি অবশ্যই তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যা আমি মানুষের অসাধ্য কোনো জিনিস তার উপর চাপিয়ে দেই নাই। তো তায়াম্মুমের মাসআলা হচ্ছে যে যদি আপনার অজু করলে অসুখ বেড়ে যায়, অথবা আপনার কষ্ট হয়, অথবা অজু করা আপনার অসম্ভব হয়ে যায়, অথবা পানি না পান, তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। 2 নম্বর যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে আপনি জুমার সালাত যেটি আছে, আপনার যদি যেতে কষ্ট হয় তাহলে আপনার জন্য জুমার সালাত ফরজ নয়। মুসাফির, অসুস্থ মানুষ এবং মহিলা, এদের জন্য জুমার সালাত ফরজ নয়। তবে যেহেতু আরেকটা হাদিস পাওয়া যায় যে কেউ যদি লাগাতার 3 জুমা ত্যাগ করে ফেলে ইচ্ছাকৃতভাবে, তাহলে এই মানুষ মুনাফিকের তালিকায় চলে যায়। সেহেতু আপনি চেষ্টা করবেন মাঝে মধ্যে, যদি আপনার মানে ভালো লাগে বা আপনি যেতে পারেন মাঝে মধ্যে গেলেন, তাহলে লাভ হবে। আপনি মনে করেন ওই জুমাটা মাঝে মধ্যে ফজিলত নিলেন, আর বাহিরে গেলে তো অনেকটা মনও ফ্রেশ হয়। আর যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার উপরে জুমার নামাজ ফরজ নয়, কারণ আপনি মাযুর। 3 নম্বর যেটা আপনি জানতে চেয়েছেন যে জোহর আসর এবং মাগরিবে সে একসাথে পড়তে পারবেন কিনা। যদি আপনার মানে ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তে কষ্ট হয় এবং আপনি যদি মনে করেন অনেক সময় ভুলে যান, অথবা আপনি মনে করেন ওই আপনার বেশি কষ্ট হয়, তাহলে আপনি জোহর আসর একসাথে পড়তে পারবেন, মাগরিবে সে একসাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সুস্থতাকে শিফার মাধ্যমে আল্লাহ বদলিয়ে দেখ, আমরা দোয়া করি। এবং যে সমস্ত ভাই বোন এইভাবে অসুস্থ আছেন, আল্লাহ প্রত্যেকের শিফা আজেলা কামেলা আতা করুন। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইরান। সময়ত ভাই, আশা করি আপনার প্রশ্নের আমরা 3টা জবাব দিয়েছি। আপনার এরপরে যদি কোনো আর প্রশ্ন থাকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, যেটা আমরা বড়ভাবে বলি অনুষ্ঠানে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, এবং যেটা আমরা আজকে থেকে আলোচনা আমরা বললাম যে মোহতারাম বলছেন আমরা রেগুলারলি আমরা চেষ্টা করব আমাদের সিরা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার জন্য ধারাবাহিকভাবে, যাতে আমরা এখান থেকে কিছু শিখতে পারি, জানতে পারি, এবং আমাদের জীবনকে রাসূলের জীবনের সাথে অনুসরণ করতে পারি, আমাদের নিজেদের ভালোর জন্য, নিজেদের উপকারের জন্য। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যার আগে আমরা ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ করি ইনশাআল্লাহ। আমি যেটা বলছি, জি। তো আমি যেটি বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তার আম্মাজান সৈয়দা আমেনা এবং তার দাদা আব্দুল মুত্তালিব সহ সবাই দাত্রী একজন মহিলার সন্ধান করছেন, যাতে করে দুধ পানের জন্য তখনকার প্রথা ছিল এবং নিয়ম ছিল। তো ওই সময় এই তায়েফ যে এরিয়া, যারা হজ বা উমরায় গেছেন দেখছেন, তায়েফ অত্যন্ত একটি নাতিশীতোষ্ণ এরিয়া। ওইখানে বৃষ্টি হয়, ফসল হয়, এবং ওই এরিয়াটা ছিল খুবই তখনকার সময় এই আপনার মুক্ত আবহাওয়ার পরিবেশ। ওইখান থেকে বেশ কিছু মানুষ তারা মক্কা নগরীর দিকে আসতো যে কোনো নবজাত শিশু পাওয়া যায় কি না, পাওয়া গেলে ধনীর দুলালিদেরকে নিলে দুধ পান করলে তারা একটা পারিশ্রমিক পাবে। কিন্তু ওই বছর দুর্ভিক্ষ খুব বেশি ছিল, যার কারণে মানুষের মধ্যে অভাব অনটন ছিল, এবং পশু পাখিও খাদ্যের অভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আমার স্বামী এবং আমার আরেকটি সন্তান ছিল আব্দুল্লাহ,
তাকে নিয়ে আমরা মক্কার দিকে অগ্রসর হই। আমাদের বাহন ছিল গাধা। তো ওই সময় দুর্ভিক্ষের কারণে গাধার তেমন খাদ্য পায় নাই, যার কারণে গাধাটি দুর্বল ছিল। তো আমরা মক্কা মুকাররমায় পৌঁছতে প্রায় আসরের সময় হয়ে যায়। এর মধ্যেই বাকি যে সমস্ত মানুষ সন্তানদের জন্য এসেছিল মক্কায়, তারা সব সন্তানগুলো নিয়ে চলে গেছে। আমরা মক্কায় প্রবেশ করে দেখি কোনো ধনী মানুষের সন্তান আর মক্কায় থাকে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তখন আমরা, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য এরা নেয় নেই এই কারণে যে তারা চিন্তা করছে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা নেই এবং খুবই সম্পদশালী নয়, সুতরাং তেমন একটা বেনিফিট হবে না। কিন্তু ইসলামী গবেষকদের মতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তই ছিল সৌভাগ্যবান মহিলা সৈয়দা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য খুলে যাবে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা ঘুরে যখন দেখলাম যে আর সন্ততি নেই কোনো ধনী মানুষের, তখন আমি আমার স্বামীকে বললাম যে আমরা খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই সন্তানটা যদি নিয়ে যাই তাহলে আমার মনে হতে পারে যে আমরা এর থেকে কোনো বারাকাত পাব। তো আমার স্বামী একমত হলেন। তখন আমরা সৈয়দা আমেনার ঘরে প্রবেশ করলাম এবং আমেনা আমাদেরকে বললেন যে তোমরা যদি এই সন্তানকে নিয়ে যাও আমার মনে হয় তোমাদের খুবই উপকার হবে, কারণ এই সন্তান আমার পেটে আসার পরে আমি যে স্বপ্নগুলো দেখেছি অথবা যে অলৌকিক ঘটনাগুলো আমি দেখেছি, আমার মনে হয় সন্তানটা খুবই সৌভাগ্যবান হবে। সৈয়দা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে উঠাইলাম এবং দুধ পান করানোর জন্য আমার ডানের অংশ তার মুখে দিলাম। তখন দেখি তিনি দুধ পান করেছেন, কিন্তু দুর্ভিক্ষর কারণে আমি নিজেও দুর্বল ছিলাম, আমার বক্ষে তেমন দুধ ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার খুলে নেওয়ার পরেই আমি দেখি আমার এই উভয় সাইডেই দুধ পরিপূর্ণ হয়ে গেছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন এবং আমার ছেলে অর্থাৎ আল্লাহ রসুলের দুধ ভাই আব্দুল্লাহ দুধ পান করেছেন। এরপরে আমরা মক্কা থেকে তায়েফের দিকে যাত্রা শুরু করলাম। এখন দেখি যে আমাদের যে দুর্বল গাধা ছিল ওই গাধার মধ্যে গতি বেড়ে গেছে এবং গাধা যেন তার স্পিড দ্বিগুণ হয়ে গেছে এবং গাধা তায়েফের দিকে যাত্রা শুরু করলো। আমাদের ঘন্টা দুয়েক আগে যারা নবজাত শিশু নিয়ে তায়েফের দিকে যাত্রা করেছিল ওদেরকে পিছনে ফেলে আমরা কিন্তু সামনে যেতে শুরু করছি। তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করলো যে হালিমা তুমি যে গাধা নিয়ে আসছিলে সেই গাধাই কি আবার নিয়ে যাচ্ছ? ওটা তো দুর্বল ছিল, এখন এত স্পিড বাড়লো কীভাবে? তখন আমার স্বামী আমাকে ইশারা দিলেন যে তুমি আসল রহস্য উদ্ঘাটন করবে না, এতে এই বাচ্চাটাকে ওরা ছিনিয়ে নিতে পারে। তখন আমি তাদেরকে বললাম যে মক্কায় পৌঁছার পরে ওইখানে গাধাকে একটু ভালো করে আমরা খাওয়া দাওয়া করাইছি, এর কারণে গাধার মধ্যে একটু গতি বাড়ছে। সৈয়দা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা যখন তায়েফ পৌঁছালাম এবং আমার ঘরে প্রবেশ করলাম, আমাদের ছাগল এবং দুম্বা বেড়া ছিল, ওইগুলা দুর্ভিক্ষের কারণে খুবই দুর্বল হয়ে পড়েছিল। ওইগুলা উলানের মধ্যে কোনো দুধ ছিল না। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিয়ে যখন ঘরে প্রবেশ করি তখন আমি আমার ঘরে যাই এবং আমার ছাগল দুম্বা এগুলা থেকে আমি দুধ দোহাইতে যাই। তখন দেখি প্রত্যেকটা ছাগল এবং দুম্বা তার উলান দুধে ভরপুর হয়ে উঠছে। কারণ কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে প্রেরণ করেছি জগৎবাসীর রহমত স্বরূপ। সুতরাং তিনি তার মায়ের জন্য যেমন রহমত ছিলেন এবং তার দুধমাতা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রহমত ছিলেন, এবং তিনি তখন হালিমাতু সাদিয়ার ঘরে রহমত হিসেবে প্রবেশ করেছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তার রহমত স্বরূপ তার নিদর্শন, অর্থাৎ তিনি জন্মের আগেও তার রহমত ছিলেন, জন্মের সময়ও রহমত ছিলেন, জন্মের পরেও রহমত ছিলেন, এবং তিনি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলেন ততদিন তিনি রহমত স্বরূপই ছিলেন। এবং উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যখন মদিনা মুনওয়ারায় তিনি শায়িত আছেন, সে কারণেই মদিনার মধ্যে গেলে রহমতের আমরা পরশ পাই এবং তার রহমত থেকে আমরা অনেক ফয়জিয়াব হই। তো আমরা আশা করব ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইজনিল্লাহ। আগামীকাল আমরা এর পরের পর্ব আলোচনা করব
এর মধ্যে আমরা যেটি ইতিপূর্বে আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছিলেন যে আমাদের কাজ হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিখুঁতভাবে অনুকরণ করা। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ইসলাম শিখতে গিয়ে মাজারে যাচ্ছি অথবা ভুল পথে যাচ্ছি। এখানে আমাদের একটি বোঝার বিষয় হচ্ছে, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় থাকবে তাদেরকে অনুসরণ করো। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে কোরআন বলছে আতিউল্লাহ, আল্লাহকে ইতাআত করো, আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, কিন্তু আতিউ উলিল আমর বলা হয় না। এখানে বলা হচ্ছে ও উলিল আমরি মিনকুম, আল্লাহর রাসূলকে অনুসরণ করো, আর এরপরে তোমরা যাদেরকে অনুসরণ করবে তারা যদি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার মধ্যে থাকে তখন অনুসরণ করবে, অথবা যতটুকু ভাবে রাসূলের আদর্শ তাদের মধ্যে ততটুকু অনুসরণ করবে, এর বাইরে করতে পারবেন না। আজকের দুনিয়াতে দেখেন আমাদের এই যে এত সমস্যা হচ্ছে, আমরা যখন কাউকে লিডার মানি তখন আমি আমার একেবারে ঈমান ইসলাম বিক্রি করে ফেলি, যার কারণে সমস্যাটা দেখা দেয়। এবং আমরা নেতাদেরকে এমনভাবে তেল মালিশ করি যেটা মানে সীমালঙ্ঘন করে ফেলি। কিন্তু কোরআন বলছে তুমি তোমার নেতা অথবা তোমার ইমাম অথবা তোমার যিনি থাকবে লিডার তাকে অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় থাকবেন। এই জন্য আপনি দেখবেন যে আমরা যখন জামাত পড়ি, জামাতের মধ্যে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে ইমাম সাহেব আমাদের লিডার, ইমাম সাহেব আমাদের নেতা, কিন্তু ইমাম যদি ভুল করেন তাকে আপনি লুকমা দিবেন তার সম্মান রক্ষার্থে। তো এই যে সীমাটা আমরা না বোঝার কারণে আমরা আমাদের পরিবার, আমাদের ব্যক্তি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র মধ্যে আমরা এই ধরনের প্রবলেম ক্রিয়েট করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে এইভাবে ধারাবাহিক আমরা আলোচনা করার। যেহেতু এটা প্রশ্ন উত্তরের পর্ব, সেহেতু আমরা এই দীর্ঘ আলোচনা করতে পারবো না, আমরা সংক্ষেপভাবে পাঠ করে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের দর্শক ভাই বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জেনে বুঝে এরপরে আমরা একটি শিক্ষা গ্রহণ করতে পারি। জাযাকাল্লাহু মোহতারাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, দেখলেন, প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। অবশ্যই আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা অনেকেই অনুষ্ঠান দেখেন এবং বলেন আমাদের অনুষ্ঠান আপনাদের উপকার হয়। আসলে অনুষ্ঠানটি আমাদের সবার জন্য প্রিয় দর্শকবৃন্দ, এটাতে আমরা যারা অনুষ্ঠান করছি তাদের উপকার হচ্ছে এবং পাশাপাশি আপনারা যারা দেখছেন তাদের। তো এই জন্য আমরা বলি যে আপনাদের যে ধরনের প্রশ্ন আছে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে আপনারা করবেন, প্রশ্ন করবেন, এবং এটা আপনি যে প্রশ্ন করবেন আপনার উপকার জন্য এবং যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবার উপকার এবং আমাদের নিজেদের উপকার। আমরা চেষ্টা করতেছি স্বল্প সময়ের মধ্যে কোরআন হাদিস আলোচনা করার জন্য, কারণ আমাদের সমাজে আমরা ছোটো থেকে যেভাবে বড় হচ্ছি, মানুষ হয়েছি, আমাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা আছে আমাদের দিনের ব্যাপারে, ইসলামের নিয়ে। আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে যেটা আমরা মনে করি যে ইসলাম শিক্ষা আসলে সঠিক নয়। এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সঠিক এবং অথেন্টিক জিনিসটা শেখার জন্য কোরআন হাদিস থেকে, এবং আমাদের মধ্যে যে ভুলগুলো রয়েছে, যে আন্ডারস্ট্যান্ডিংগুলো রয়েছে, মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, সেটা দূর করে সঠিকটা জানবো, সঠিকটা শিখবো। এবং যেটা মোহতারাম বললেন যে আসলে সিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবন আদর্শ শেখা, অনুসরণ করা আমাদের জন্য ফরজ। সো আমরা চেষ্টা করবো এখান থেকে এই জিনিসটা রেগুলারলি একটু আলোচনা করার জন্য। পাশাপাশি আপনাদের প্রশ্ন তো রয়েছেই, আমরা যাতে আমাদের উপকৃত হই এবং আমরা চেষ্টা করি আমাদের জীবন এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে তাদের মধ্যে এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা আমাদের জীবনকে সেভাবে পরিচালনা করতে অ্যাটলিস্ট চেষ্টা করি। আমরা আল্লাহ তো দেখবেন যে আসলে আমার মন, আমার ভেতর কি বলতেছে, আমার ইনসাইড আমি কি ট্রাই করতেছি কিনা, আমার কতটুকু প্রচেষ্টা রয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফলো করার জন্য। যেটা আপনি বললেন আল্লাহ এবং রাসূলকে ফলো করতে হবে, বা আমাদের যারা ইমাম আছেন, নেতা রয়েছেন, লিডার রয়েছেন, তাদেরকে ততক্ষণই আমরা ফলো করবো অ্যাজ লং অ্যাজ দে আর অন দ্য সেম পাথ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে রয়েছেন, তারা অনুসরণ করতেছেন। তো একটা জিনিস যেহেতু আমরা বলি, প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি আমাদের সমসাময়িক এই বিশ্বে, আমাদের দুনিয়াতে, আমাদের দেশে এবং বিদেশে যা হচ্ছে, আমাদের পরিবার পরিস্থিতি, আমাদের সামাজিক অবস্থা, যে এই দেখবেন আমাদের গোটা বিশ্বে আমরা মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, জুলমের মধ্যে আছি। কিন্তু আমরা অনেক সময় বলি যে কেন আল্লাহ সাহায্য আসছে না, বা আল্লাহ এত সময় কেন নিচ্ছেন, এত জুলুম অত্যাচার মুসলমানদের উপরে, সেটা দেশে হোক বিদেশি হোক। এবং তার জলজান্ত প্রমাণটা আমরা দেখলাম, আমাদের চোখের সামনে আজকে আমরা দেখছি। তো এই যে জুলুম অত্যাচার হয়
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহ ইচ্ছা করলে খুব কুইকলি যেটিকে আমাদের রিকভার করতে পারেন বা আমাদেরকে সাহায্য দিতে পারেন। কিন্তু এত সময় কেন হয়, এত জীবন কেন এর জন্য দিতে হয়, এত কষ্ট আমাদের করতে হয় কেন, একটু যদি আমাদের জানাতেন। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আজকে আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি জাবুর কিতাবে উপদেশের পরে এটা লিখে রেখেছিলাম যাতে করে এই সালেহীন যারা হবে তাদেরকে আমি আমার পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করব। কিন্তু আমরা দেখছি যে বর্তমান সমাজে মুসলিম যারা সত্যিকার তারা কিন্তু নেতৃত্বের খারাপ অবস্থায় আছে। হ্যাঁ, নেতৃত্বের মধ্যে আছে যারা জালেম, ফাসিক, এরাই। এর কারণ কি? এর কারণ উলামায়ে কেরাম বা তাফসীর কারকদের মতে যে আল্লাহর ক্যাটাগরিতে যে আপনার সালেহীন হওয়ার কথা ছিল, এই ক্যাটাগরি আমরা বুঝতে পারি না। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধানকে আমরা অবজ্ঞা করছি এবং আমরা সঠিকভাবে আমরা এটা পালন করি নাই, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তার অবাধ্য বান্দা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা আমাদের জুলুমের প্রতিফল। আমরা যদি আল্লাহ সুবহানাহু তাআলার ওই ক্যাটাগরি রক্ষা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব দেবেন। দ্বিতীয় প্রশ্ন যেটি হচ্ছে যে মনে করেন এত জুলুমের পরে আল্লাহ, আমরা যেটা বলি যে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু তাআলা এত সময় নেন কেন? আল্লাহ ইচ্ছা করলে খুব কুইকলি তো রিকভারটা করতে পারেন, আমাদের সাহায্য করতে পারেন বা আমাদের এই জুলুম, অত্যাচার বা নিপীড়ন থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। যারা আমরা মনে করি যে আমরা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে পছন্দ করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি এবং আমরা মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু আল্লাহর সাহায্যটা আমরা পাচ্ছি না সরাসরি এত কুইকলি। প্রথম আমরা ফিরে আসবো প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। আমরা চেষ্টা করবো মহতের কাছে জানার জন্য আমাদের এখানে ল্যাকিংসটা কোথায়, আমাদের দুর্বলতা কোথায়, আমাদের কি করলে বা কি করা উচিত আমাদের একজন সত্যিকার ইমানদার হওয়ার জন্য, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর নৈকট্য আমরা কীভাবে অর্জন করতে পারি। আমরা ছোট্ট একটি বিরতি যাও প্রিয় দর্শকবৃন্দ, বিরতি আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটি বেশ সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভির সামনে অথবা ইন্টারভিউতে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সিরা নিয়ে। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, যে কোনো দিনই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। প্রশ্ন করবে সরাসরি ইস্যু লাইনে 0235150783 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মোহতারাম ইমাম খতিব মুফতি হাসান রইসি সাহেব, আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমরা যেটা আলোচনা ছিলাম যে আসলে যেটা আমি জানতে চাচ্ছিলাম, দর্শক অবশ্যই জানতে চাবেন সেম জিনিসই আমার বিশ্বাস, যে কেন এই রসুলের জীবনী বা সিরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একজন মুসলিম হিসাবে কেন আমাদের জানা একটা জরুরি, ফরজ, এবং একজন পরিপূর্ণ ইমানদার বা নিরেট ইমানদার বা পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য এটা আমাদের জানা জরুরি, একটু বলতেন। সত্যি বলতে কি মোহতারাম, আমরা অনেকেই এই জিনিসটা জানি না যে আমরা সিরা আমাদের শেখা জরুরি এবং জানা জরুরি। এবং আমি যদি এই জিনিসটা না জানি তাহলে ফলো করবো কীভাবে? একজনকে আমি ফলো করতে চাই, মানতে চাই, তাকে অনুকরণ করতে চাই, তাকে জানতে হবে উনি কী করছেন কি না করছেন, তার জীবনে কীভাবে চলছেন কিনা। আমরা যে এটা না জানি ফলো করবো কি, তো আপনি একটু আমাদের জানাতেন এটা কেন আমাদের জরুরি এবং কীভাবে আমরা ফলো করবো এটা প্লিজ। প্রথম কথা হচ্ছে কীভাবে ফলো করবেন। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করতে হবে শর্তহীনভাবে। আর এরপরে যখন উলিল আমরকে আমরা ফলো করব তখন ফলো করতে হবে শর্ত সাপেক্ষ। আর যেটা আপনি বলছেন যে আমরা চেষ্টা করতে হবে, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক জীবনযাপন করছেন, সুতরাং রসুলকে ফলো করা অসম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং বলছেন আমরা তাকে অনুকরণ করতে হবে। 2 নম্বর যে বিষয়টা আপনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা জালিমদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এত সময় নেন কেন? এটার কারণ আল্লাহ ভালো জানেন। তবে এই ইসলামী গবেষক বা যারা ইসলাম নিয়ে যারা গবেষণা করেন তাদের ব্যাখ্যা হচ্ছে এটি
এবং এটি সঠিক। কোনো জিনিস যদি আপনি মুফত পান তাহলে ওইটার গুরুত্ব থাকে না, সহজেই পেয়ে গেলেন। বেশক। তো দেখবেন আপনি সবচেয়ে সস্তা হয়েছে খাদ্যদ্রব্যের মধ্যে পানি এবং লবণ, এই জন্য এটার গুরুত্ব আমরা করি না। অনেক সময় পানির অপচয় ঘটাই, পানি লবণ ছাড়া জীবন চলবে না, এটার অপচয় ঘটাই। জি জি। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ইতিহাস অথবা কোরআন হাদিস দেখলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু তাআলা বানি ইসরাইলকে ক্ষমতা দিয়েছিলেন মুফত। তারা তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছিল, ওইখান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মিশরের এই ক্ষমতায় পৌঁছেছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের পরেই দেখা গেল তারা এই আপনার তাদের দাম্ভিকতা এবং তাদের অরাজকতার কারণে মিশরের মধ্যে তারা আবার দাসত্ব বরণ করল। এরপরে মুসা আলা নবীন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা গোটা জাতিকে উদ্ধার করে নিয়ে আসলেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ফেরাউনের জুলুম থেকে জাতিকে উদ্ধার করলেন এবং তারা লোহিত সাগর পাড়ি দিল, 12টা টানেল করে দেওয়া হলো। তারা সিনাই উপত্যকা আসলো। আসার পরে মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ সুবহানাহু তাআলা এখন বললেন যে তোমার জাতিকে বলো তারা যেন জিহাদের জন্য রেডি হয়। এবং তাদের যে বিটা বাড়ি ওইটা কিন্তু আমালিকা জাতি গ্রহণ করে ফেলেছে, ওদের সাথে জিহাদ করতে হবে। এখন স্বভাবতই প্রশ্ন জাগে যে আল্লাহ যেহেতু তাদেরকে একেবারে ফেরাউনের জুলুম থেকে উদ্ধার করে লোহিত সাগর পাড়ি দেওয়াইয়া নিয়ে আসলেন, তাহলে আল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন না কেন? আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চেয়েছেন এখন যদি তাদেরকে মুক্ত বাড়িতে পৌঁছে দেওয়া হয় তখন আবার তারা সেই অরাজকতা সৃষ্টি করবে। এই জন্য তাদেরকে ওই মেহনত করে কষ্ট করে তাদেরকে ঢুকতে হবে, তখন তারা মনে রাখবে। আপনি দেখবেন আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে অথবা আমাদের ইতিহাসে একই অবস্থা। কোনো দল বা ব্যক্তি যদি মুফত ক্ষমতায় চলে আসে এটা বেশি দিন টিকে না। আর যারা আমার ত্যাগ কোরবানি স্যাক্রিফাইস করে আসে ওরা অন্তত অর্ধেক যুগ অথবা এক যুগ পর্যন্ত স্মরণ রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ট্রেন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই জালিমদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নেন। এক নাম্বার 2 হচ্ছে এর ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। প্রথমত যে তোমরা আমার সিদ্ধান্তের উপর অটল কিনা এবং আল্লাহর উপর কতটুকু আমরা আস্থা আছে কিনা, তুমি সবর বা ধৈর্যের মাধ্যমে পরীক্ষা দিচ্ছ কিনা। এরপরের যে বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বোঝাতে চান। আপনি দেখবেন যে অনেক সময় অনেক এই আমাদের যারা আল্লাহ এবং এই ইসলামকে বিশ্বাস করে না তারা বলবে এই শিশু মারা যাচ্ছে এবং অসহায় নারীরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তো মুসলমানদের আল্লাহ কোথায়? নাউজুবিল্লাহ। তো আল্লাহ এই কথাটা কিন্তু হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন যে তুমি তো পৃথিবীতে তো কোটি কোটি তোমরা মানবতাবাদী মানুষ ছিলে, তোমাদের সামনেই যে জুলুমটা হলো তুমি কি করছো? তোমার দায়িত্ব কি ছিল? এটা একটু মূল প্রশ্ন। এই জন্য কোরআন বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? তোমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছ না কেন? লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ, মানে কত ক্লিয়ার ইনস্ট্রাকশন। ওয়াল মুস্তাদআফিন, অথচ এই অবহেলিত সমাজ, দুর্বল সমাজ, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা তাদের আহাজারি কান্নাকাটির কারণে আল্লাহর আশ পর্যন্ত কেঁপে উঠছে এবং তারা বলছে আল্লাহ তোমার কাছে সাহায্যকারী প্রেরণ করো অথবা আমাদেরকে জালিম পথ থেকে উদ্ধার করো। দেখেন কোরআনটা কিভাবে মিলে যায় আমাদের। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মহতরম আছে যে আল্লাহ ক্লিয়ারলি আমাদের বলছেন যে একজন আমরা এই সমাজ যারা বসবাস করছি জুলুম অত্যাচার নিপীড়ন আমরা কি করছি, তোমাদের কর্তব্য কি আসলে আমরা ফিরে আসবো। প্রিয় দর্শকবৃন্দ অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি। প্রিয় দর্শকবৃন্দ আমরা চেষ্টা করছি যে সত্যিকার ইমানদার হওয়ার জন্য শুধু কি আমাদের আনুষ্ঠানিক যে ইবাদত এটা কি যথেষ্ট না আমাদের অনেক আর করণীয় আছে। আমরা আসবো আলোচনায়, তারাই চলে আসছে আমাদের দর্শক আছে ইনশাআল্লাহ। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করেন বোন। যে প্রশ্নটা হইল যে বিয়ার সময় যে মেহেন্দি করেন, গায়ে হলুদ করেন, যে এটা তো আমরা তো আপনারাও তো কইলে আমরা হলাম এটা তো হারাম। এখন তোর মেয়েরা তাই চাইনি গো কর্তা করে চাইরা প্রমাণ চাইরা কোরআনে গো হারাম কইল ওখানে।
ওটা আপনারা যারা ক্লারিফাই করবা জি। আর ওটার আনসার দিবা। খুবই গুরুত্বপূর্ণ, এগো, খুবই ঠিক আছে, গুরুত্বপূর্ণ, নিকট। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন বোন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে আমাদের সমাজে আমাদের অনেক কিছু আমরা করি, না বুঝে করি, অনেক সময় বুঝেও করি বা জেনে করে না জেনে করি। এই জন্য আমরা প্রথমে বলছিলাম যে আসলে আমাদের সমাজে অনেক প্রচলিত জিনিস আছে যেটা আমরা করে আসছি ট্র্যাডিশনালি, কিছু আমাদের কালচার হিসাবে, আবার কিছু আমাদের ধর্মীয় অনুশাসন মনে করি। আমরা জানবো চেষ্টা করবো মহতার কাছে এই যে আমাদের বিবাহ শাদী আমরা মনেই করি না একটা ইবাদত। বহুদিন বহুবার বলছেন যে আসলে বিবাহ শাদী একটা ভালো একটা গুরুত্বপূর্ণ ইবাদা। আমরা এই ইবাদাটা কি আসলে কি আনুষ্ঠানিকই মনে করি, আমাদের একটা সামাজিকতা মনে করি, না এটা ইবাদত হিসেবে মনে করি? আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আপনি আমাদের সাথে প্রশ্ন করার জন্য ধন্যবাদ মহতারাম জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আসলে খুবই সুন্দর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আমরার মধ্যে একটা সংক্রামক ব্যাধি। সেনে এটার ইসলামে হারাম করলো বা গায়ে হলুদ অথবা মেহেন্দি হারাম কিনা? আসলে সরাসরি গায়ে হলুদ অথবা মেহেন্দির হারাম খাওয়া যাইতো নাই। আমরা যেভাবে করি এটা হারাম, সেনে হারাম খাওয়া যাইতো নাই। একজন যদি আপনি আপনার মেয়েরে বিবাহ দেওয়ার লাগি আপনি যদি মেহেন্দি বা সাজসজ্জা করেন ঘরের ভিতরে, তাইলে যদি হারাম নাই। এক নাম্বার দুই হলো আপনি কেউ যদি হলুদ মাখায় মেয়েরে, ওই কারণে মাখাইছে যে মেয়ের রং একটু সুন্দর হইব অথবা স্কিনের মধ্যে যে প্রবলেম আছে এটা দূর হইব, এটা তো হারাম নাই। কিন্তু আপনি আমরার সমাজও যেটা ঘটে, কারণ ইসলাম এবং হাদিসের মধ্যে আইছে বিবাহ করার আগে ছেলে মেয়েরে দেখব এবং মেয়ে ছেলেরে দেখব, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। কিন্তু আমরার সমাজও দেখার সময় দুলাবাইরে লইয়া যাওয়া হয়, মামারে লইয়া যাওয়া হয়, বাপরে লইয়া যাওয়া, এরার দেখা তো হারাম। মানে দেখেন কোরআন এবং সুন্নাহ এবং আমাদের ইসলাম কত সুন্দর পদ্ধতি দিয়ে আছে। বিয়ে যে করবে সে দেখবে, সে দেখবে, কিন্তু আত্মীয় স্বজন সবরে নিয়া কোরবানির গরু যেভাবে কিনা এইভাবে দেখাটা তো এটা অমানবিক এবং ইসলামে নিষেধ করছে। এক নাম্বার দুই হইল দেখা দেখির মানে কি? দেখা দেখির মানে হইল যে আপনি যে মেয়েটার বিবাহ করবা অথবা যে মেয়ে ছেলের কাছে বিবাহ দেখবো তার অজান্তে দেখা হইতো। যেমন আপনি শুনছেন এই মেয়েটা অমুক অফিসে কাজ করে বা অমুক জায়গাত কাজ করে, আপনি অন্যভাবে দেখে নিলা। কিন্তু আমরার সমাজের মাঝে দেখে দেখা হয় না, দেখানো হয়। দেখা আর দেখার দুই জিনিস। মেয়েটারে যখন আপনি দেখানো হয় তখন মেয়েটারে ভালো করে সাজাইয়া 100% যে আপনার বাল্ব থাকে লাইটিং করিয়া তারে লাইটের নিচে রেখিয়া একেবারে তার রং যদি খালা হয় এইটার একেবারে আপনার কালার করিয়া দেখানিও, এটা হলো একটা দুঃখা দেওয়া হইল। এই দুঃখা দেওয়ার কারণে হারাম, যার কারণে যে ছেলে বিবাহ করবো ছেলে মেয়েরে স্বাভাবিকভাবে দেখবো, মেয়ের ছেলেরে স্বাভাবিকভাবে দেখবো, এটা হলো ইসলামের পদ্ধতি। তো ঠিক একইভাবে গায়ে হলুদের একটা অনুষ্ঠানের নামে অথবা মেহেন্দির অনুষ্ঠান করাটা তো শরীয়তে অনুমোদন করে না। কারণ আপনি হল বালা করলা, আত্মীয় স্বজনকে দাওয়াত দিলা, পয়সা খরচ করলা, এই যে অপচয়টা করলা। ও সমাজের মাঝে অনেক পরিবার আছে তার মেয়েরে বিবাহ দেওয়ার মতো তার টাকা পয়সা নেই এবং তার খাদ্য পর্যন্ত নাই, আর আপনি অনুষ্ঠান করিয়া এই পয়সাটার নষ্ট করলা, তাইলে তো অপচয় তো হারাম। এক কোরআনে কইছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। দুই নম্বর হইল হল বালা করলা, এরপরে আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত দিলা, আত্মীয় স্বজন একদলে দাওয়াত পাইছেন না, একদলে গুসা করে, আর একদলে দাওয়াত দেওয়া হয়েছে না, গুসা করে, এটাতে প্রবলেম ক্রিয়েট হয়। ইসলামের দৃষ্টিতে বিবাহ হইল হাদিস আল্লাহ রসুল কইছেন বিবাহরে তোমরা সহজ করো, কঠিন করিও না। আমরা কিন্তু কঠিন করিয়ে ফেলাচ্ছি। আপনি গায়ে হলুদের অনুষ্ঠান একটা করবা, এরপরে দেখা যায় আপনার মেহেন্দির অনুষ্ঠান একটা করা হইব, এরপরে আপনার বিবাহের অনুষ্ঠান একটা হইব, এরপরে আপনার কোনো সময় হল ভাড়া করা হইব, কেউ আপনার ও রিসোর্টও যাইব, বিভিন্ন ধরনের যে আপনার অনুষ্ঠান যৌতুক দেওয়া হইব, এগুলো ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে হইল যে ছেলে এবং মেয়ে যদি একজন আরেকজনকে পছন্দ করে তখন দুইটা ফ্যামিলি মিলিয়া এটার ফ্যামিলিগতভাবে উত্তম হইল মসজিদের মধ্যে আক্ত পড়াই নেওয়া, আর এরপর অলিমার ব্যবস্থা করা। অলিমা মানে হইল ছেলের পক্ষ থাকি এই সুক্রিয়াতান মানুষরে খাওয়াইব। অথচ বর্তমান সমাজে অলিমা মানুষে বুলিয়ে দিছে, অলিমার শূন্যটাই উঠাই দিছে আমরা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্যতে বাদ দিয়া আমরা নিজে বানাই দিছি। এখানে গায়ে হলুদ অথবা মেহেন্দির অনুষ্ঠান এটা রসুলের সুন্নাহ নাই, এটা অন্য কালচারতে ঢুকছে আমরা। হ্যাঁ, আপনি আপনার মেয়েরে বিবাহ সব কিছু ঠিক হয়ে গেছে, বিবাহ দিবা, এই সময় আপনি আপনার ঘরোয়াভাবে মেয়েরে আপনি সাজাইবা, মহিলারে সাজাইব, এটা ইসলামে নিষেধ করছে না। কিন্তু অনুষ্ঠানের নামে অপচয় করা
আর এই জায়গার মধ্যে নারী পুরুষের গ্যাদারিং করা, পর্দার মতো ফরজ যে একটা বিধান, এটারে আপনার এই অবজ্ঞা করা, এইগুলার কারণে এটা হারাম হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি ক্লিয়ার না হয় তাইলে এখানে আমি আগেও হয়েছি যে সরাসরি এক কথায় কিন্তু মেহেন্দিরে হারাম খাওয়া যাইতো নাই, অথবা আপনার কি রে গায়ে হারাম খাওয়া যাইতো নাই, কারণ এটা গরুয়াভাবে যদি করা যায় আর ইন্দ্রের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো খাম না হয় তাইলে এটা হারাম নাই। কিন্তু আমরা যে পর্যায়ে গেছি, এই পর্যায়ে যাওয়ার কারণে এটা অপচয় এবং অপসংস্কৃতির রূপ ধারণ করে নিছে, এটাতে ফিতনা তৈরি হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্ন আসলে মোহতারাম এই জিনিস আসলে জিনিসটা ইটসেলফ হারাম না, মৌলিকভাবে হারাম না, কিন্তু যে ওয়েটা আমরা যে পদ্ধতি বা যেভাবে পালন করা হচ্ছে সেটাই সেটা, এটা শুধুমাত্র এটার জন্য, এই অনুষ্ঠানের জন্য, যে কোনো অনুষ্ঠান যদি আমরা ইসলামকে ফলো না করি, মানে ওই অনুষ্ঠানটা ইটসেলফ হারাম না, কিন্তু যে ওয়েটা আমরা ফলো করি, যে পদ্ধতিভাবে করা হচ্ছে সেটা। কারণ আপনি যেটা সুন্দরভাবে বললেন যে গায়ে হলুদ বলেন বা মেহেন্দি বলেন, করতে সমস্যা নেই না, কারণ মহিলাদের জন্য মেহেন্দি ব্যবহার করা সুন্নত, সাজসজ্জা করা সুন্নত, কিন্তু এই সুন্নতটা হচ্ছে মহিলা তার হাজবেন্ডের জন্য করবে, কিন্তু আমাদের সমাজে করা হয় পরপুরুষের মানুষকে দেখানোর জন্য। দেখবেন আপনি স্বভাবত আমাদের মহিলারা ঘরে সাজসজ্জা করে না, পারফিউম ইউজ করে না, যখন ঘর থেকে বাহির হয়ে যাবে তখন ইউজ করে, তখন তো এটা হারাম। এই হলো সমস্যা। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুপ্রিয় দর্শক বৃন্দ, অবশ্যই আপনারা শুনলেন যে আমাদের আসলে এই জন্যই তো আমরা চেষ্টা করছি যে রেগুলারলি আমরা সিরাটা আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ আমরা চেষ্টা করব জানার জন্য, যে আসলে কিভাবে এবং কেমন করে আমরা রাসূলকে ফলো করব, অনুসরণ করব। মোহতারাম সুন্দর কথা বললেন যে আপনি যেটা মহিলাদের বললেন তাদের পর্দা করা ফরজ, অবশ্যই, কিন্তু আমরা তো সেটা করি না। আমরা একটা পর্দাকে একটা ফ্যাশন হিসাবে ইউজ করছি নাউডেজ। না, আপনি যেটা বললেন যে তাদেরকে পারফিউম ইউজ করা বা এই অন্য জিনিস ইউজ করা ঘরের মধ্যে করবে সে, কিন্তু আমরা সেটা না করে বাইরে করতে, দ্যাটস দ্য কোশ্চেন হিয়ার, যে আমরা যে জিনিসটা যেভাবে করা আছে সেভাবে না করে আমরা নিজের মনে মনে করতে। যখন এটা করা হবে, আপনি যেটা বললেন যে আমরা রাসূলকে ফলো যদি করি না করি, সঠিকভাবে যেভাবে করতে বলা হয়েছে করবো, তখন যে বেদাত চলে আসতেছে। ইবাদত যেভাবে করতে বলা হয়েছে সেটা যদি না করা হয়, আমি নিজেকেই পণ্ডিত হয়ে গেলাম বা নিজেই মনে করলাম এটা করলে ভালো হয়, তখনই তো আমরা মাতব্বরি করি, কিন্তু মাতব্বরি করার জায়গা তো ইসলামে নাই। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা শুনলে কত গুরুত্বপূর্ণ আলোচনা। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি আমার বাংলাদেশের বড় অফারে 25 বছর আগে কইছি প্রথম চিঠি তো যে পদত্যাগ করে অফা, আজকে 25 বছর পূর্ণ হইছে, একটা সংবিধান চেঞ্জ করতে হইলে। জি হাজী সাহেব, আমরা আসলে একটু আলোচনা করছি আমাদের সিরা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, ঈমান নিয়ে। আমরা চেষ্টা করব আমাদের আলোচনাটা আমরা রাখবো আমাদের বিষয়ভিত্তিক। সো আপনি যদি দয়া করে আপনি টু দ্য পয়েন্টে প্রশ্ন করেন, আলোচনা করেন, আমাদের জন্য সবার সুবিধা হয়, আমাদের সকলের সুবিধা হয়। আমরা চেষ্টা করব আমাদের জীবনকে ইসলামী করার জন্য, আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা কীভাবে ইসলামকে ফলো করব। আমরা আমাদের টার্গেট হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমরা আলোচনা করছিলাম যে আসলে আল্লাহ জুলুম, অত্যাচার, নিপীড়নকে পছন্দ করেন না, এবং যারা করেন এর প্রায়শ্চিত্ত এই জীবনেও পান, পরকালে পান। আমরা ওইদিকে একটু আলোচনা করবো। আসলে যারা এই বিশ্বে আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন বা প্রতিপত্তি দিয়েছেন, তারা যে এটাকে অন্যায়ভাবে ইউজ করে, অন্যকে জুলুম করার জন্য, অন্যের হক নষ্ট করার জন্য বা অন্যকে যেভাবেই অন্যের ক্ষতি করে, তার প্রায়শ্চিত্ত, তার শাস্তি আল্লাহ জীবনে এই দুনিয়াতে দিয়েছেন। আমরা তো আমাদের চোখের সামনে নমরুদ, ফেরাউন এদের তো সাক্ষী আছে, এবং আমরা এই মানে এক্সাম্পলের অভাব নেই। তো আপনি একটু বলতে নেই ব্যাপারে। জি, আসলে আমরা মনে করেন এই হাজী সাহেবের কথাটাও যে আমরা ধরি, যে বাংলা একটা কথা আছে যে ইতিহাস কাউকে ক্ষমা করে না, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দুঃখজনক, যেটা আপনি বলছেন যে পৃথিবীর কোথাও কোনো জালিম কিন্তু টিকে থাকতে পারে নাই, এটা সবাই দেখছে এবং এটা স্বাভাবিক। এরপরে আমরা আপনি কারুন, ফেরাউন, সাদ্দাত থেকে শুরু করে কেউ কিন্তু টিকে থাকে নাই, কিন্তু কেউ এই জায়গাতে শিক্ষা নেয় নাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নেতা অথবা কোন লিডার অথবা মসজিদের ইমাম, তাদের বিরুদ্ধে যদি তার মানে অনুসারীরা যদি বিদ্রোহ করে এবং ন্যায় বিদ্রোহ করে, তাহলে এই লিডারশিপে থাকা তার জন্য বৈধ নয়। কিন্তু আমরা তো ওইটাকে আঁকড়ে ধরি, কিন্তু শেষ পর্যন্ত আমরা টিকে থাকতে পারি না। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনি যেটা বলছেন, দুনিয়ার যত জালিম আসছে তাদের শাস্তি তো আখেরাতে অবশ্যই হবে,
কিন্তু দুনিয়ায়ও কিন্তু তাদেরকে আল্লাহ কিন্তু এই নিদর্শন দেখান। মহতরম, এখানে গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, যারা জালিম, যারা অত্যাচার নিপীড়ন করে, এদের যে লাঞ্ছনা, অপমান, এগুলি তো হয়ে যায়। তো আপনি দেখেন ফেরাউনের কি হয়েছে। আপনি কয়েকটা জিনিস দেখবেন, একটা হচ্ছে মানে জুলুম যদি করে কেউ জালিম, তাদের মানে সাময়িক বিচার দুনিয়াতে হয়ে যায়, আর আখেরাতে তার চূড়ান্ত বিচার। একইভাবে মাতা পিতার সাথে যদি কেউ অন্যায় করে, তাদের বিচারটাও দুনিয়াতে হয়। একইভাবে আত্মীয় স্বজনের সাথে যারা দুর্ব্যবহার করে, তাদের বিচারটাও দুনিয়াতে হবে। আপনি দেখবেন, আমি যদি আমার আত্মীয় স্বজনের সাথে বাদ ব্যবহার করি, তাহলে আমার সাথেও আমার আত্মীয় স্বজন বাদ ব্যবহার করবে। এটা কিন্তু আল্লাহর ফয়সালা। মানে এই জিন্দেগিতে এই সমস্ত আপনি বলছেন যে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করার ফরজ, কিন্তু আমরা যেটা অনেকে জানি না বা জানলেও ফলো করি না। তা আপনি জি বলছেন, তো এই মনে করেন আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে যদি দুর্ব্যবহার করেন, তো আপনার ছেলে মেয়েরা আপনার সাথে দুর্ব্যবহার করবে, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে দুর্ব্যবহার করে। আর শাসক গোষ্ঠী বা যারা ক্ষমতায় থাকে, এরা যদি জুলুম করে, তাহলে দুনিয়াতে কিন্তু আল্লাহ শাস্তি দেখান। এগুলো আমরা নিজেরাই দেখছি, মানে চোখের সামনে আমাদের হচ্ছে তো জি। কিন্তু আমরা দুঃখজনক আপনি যেটা বললেন যে আমরা এতে শিক্ষা গ্রহণ করি। আমরা আলোচনা ফিরে আসবো মহতরম, আরো আমরা চেষ্টা করবো আরো আলোচনা করার জন্য ব্যাপারে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি মানব জাতি নির্বিশেষে সকলের দায় ব্রিটিশ ইউনিয়ন ফ্ল্যাগ দিয়া কাবা শরীফ ক্লাব কইরা আইছি, আমরা সকল যাইতাম মনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনাকে ধন্যবাদ আবার ফোন করছেন এর জন্য। আপনি যে বিজ্ঞ মানুষ, আপনি অনেক পড়াশোনা করছেন এবং সুন্দর সুন্দর কথা বলেন। আপনার সুন্দর পরামর্শ এবং মতামতের জন্য ধন্যবাদ। জি মত জি হাজি সাহেব, সুন্দর জিনিস আপনি কইছেন যে ব্রিটিশ ফ্ল্যাগ লইয়া আমরা মক্কা যাইতাম, উমরা করতাম। আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে দেশও থাকি, এই দেশের আইন, এই দেশের যে ফ্ল্যাগ এবং এই দেশের স্বাধীনতার আমরা সম্মান করি, যদি এটা আমরা ইমানের সাথে সাংঘর্ষিক না হয়। সুতরাং একজন ব্রিটিশ মুসলিম হিসাবে আমি মক্কা যাইমু এবং আমি হজ করমু, উমরা করমু, এটা কিন্তু ব্রিটিশের লাগিও এটা সুনামের বিষয়, আমার লাগেও সুনামের বিষয়। কারণ এটা কিন্তু আপনার সুন্দর মতামত, ধন্যবাদ আপনারে। জি ধন্যবাদ হাজি সাহেব আপনার প্রশ্ন করার জন্য। আমরা যেটা আলোচনা ছিলাম আসলে যে আমাদের সম্মানিত দর্শকও যেটা বললেন যে আসলে দেখেন, আমরা যদি এক্সাম্পল দেখি আমাদের শুরু থেকে, ইতিহাস থেকে, যে সমস্ত শাসক এবং যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় তারা যে অত্যাচার নিপীড়ন করছেন জনগণের উপরে বলে, তার গোষ্ঠীর উপরে বা জাতির উপরে, তারা কিন্তু কেউ বেঁচে মানে যেতে পারেনি। আপনি একটা এক্সাম্পল আমাকে দেখাতে পারবেন না। তারা এই জিন্দিগি তাদের কিন্তু অপহৃত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং তাদের স্বাভাবিক কারো মানে জীবন নিয়ে চলে যেতে পারেন না, ইতিহাস তাকে বলে। এবং এর মানে অসংখ্য ইতিহাস আমাদের চোখের সামনে আছে। তো এই জন্যে আপনি যেটা বলছিলেন যে যারা অত্যাচার করবে, জুলুম করবে, অন্যের হক নষ্ট করবে, আপনি যেটা সুন্দর কথা বললেন যে আত্মীয় স্বজন হক নষ্ট করা, পিতামাতার খবর করা, এবং আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, আল্লাহ যাকে কোনো শক্তি দিয়েছেন, সেটা যে অপব্যবহার করে কেউ এবং অন্যায়ভাবে করে, তার টু দ্যাট টুমরো তার ফয়সালা আল্লাহ করে। এবং আমি যেটা বলি, এহকালেই তার মানে যে রেজাল্ট আমরা পেয়ে যাই, পরকালটা আসি। জি। এবং দেখেন, আপনি আসলে ঘটনাটা কি জানেন? ঘটনাটা হচ্ছে আসলে লিডারশিপ কাকে বলে এটা বুঝতে হবে, এবং আপনার এই ফ্রিডম অফ স্পিচ কাকে বলে। আপনি যেহেতু আগে আমরা বলছি যে এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ এবাদত সালাহ, ওইখানে ইমাম সাহেব যদি ভুল করেন, তাহলে ইমামের সম্মান রক্ষা করে আপনি কি করবেন? লোকমা দিবেন। এটা ইসলামের শিক্ষা। কিন্তু আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বললে আপনাকে জেলে ঢুকাই দেয়। অথচ মানে ঐতিহাসিক ঘটনা, সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো বীরত্ব আর কারো ছিল না। হাদিসের পরিভাষায় উমর রাদিয়াল্লাহু যে রাস্তা দিয়ে যেতেন, শয়তান ওই রাস্তা দিয়ে যেত, এবং তাকে তো মানুষের ভয় করত। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম পরামর্শ নিলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাদের জন্য বিপদ খেলা করতেছেন। উমরের যে কি গুসা, আবু বকর সিদ্দিক বললেন যে দেখো, আমি নরম ছিলাম, এই জন্য উমর গরম। উমরের কাছে যখন দায়িত্ব এসে যাবে, তখন উমরে তো গরম থাকবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে তিনি জুমার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন। তখন একজন যুবক তাকে বলছে, আমিরুল মুমিনিন, আমরা তো বিবাহ করতে পারছি না। আমাদের যে বোন প্রশ্ন করছেন এটার, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? বলে, মহিলারা যে পরিমাণ মোহর ধার্য করে, এই পরিমাণ মোহর দেওয়ার সামর্থ্য আমাদের নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে গিয়ে বসেই তিনি বললেন যে আমার কাছে একটা অভিযোগ আসছে, আমি এই ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে থেকে তোমরা কেউ, কোনো মহিলারা
তোমরা এই 400 দিরহামের উপরে মোহর নির্ধারণ করতে পারবে না। কারণ মোহর বেশি নির্ধারণ করা এটা কিন্তু পরেশগারি নয়। যদি পরেশগারি হতো তাহলে সাহাবায়ে কেরামরা করতেন। সুতরাং আমার কাছে অভিযোগ আসছে, তোমরা নির্ধারণ করতে পারবে না। চতুর্দিকে মসজিদে নববীর ভিতরে শুনশান নিরবতা, কি কথা বলেন, ওমর সামনে কথা বলবে সাহস কার আছে। হঠাৎ মহিলা গ্যালারি থেকে একজন মহিলার আওয়াজ আসছে। মানে এখান থেকে একটা প্রমাণ হয় যে মহিলা মসজিদে যেতে অবশ্যই। তো মহিলার গ্যালারি থেকে আওয়াজ আসছে, তখন সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেছেন, এই মহিলা কে? তো এই মহিলা বলছে আমিরুল মুমিনিন আপনাকে খেয়ে অধিকার দিল যে আপনি আমাদের অধিকারকে হরণ করবেন। আল্লাহু আকবার। সাহস। তো সাহাবায়ে কেরাম তো কি করছেন যে আল্লাহ ভালো জানে উমর কি করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ তোমাকে কোথায় অধিকার, আমি কোথায় তোমার অধিকার হরণ করলাম? আমি তো অধিকার সংরক্ষণ করলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা বলল যে আল্লাহ কোরআনে বলছেন যে আমাদেরকে বেশি মোহর দিতে। আমরা এই আলোচনা কালকে করবো ইনশাআল্লাহ, সম্ভবত আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আগামীকাল ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি এবং আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করার জন্য। পাশাপাশি আমরা আগামীকাল চেষ্টা করব আমাদের সিরা নিয়ে আলোচনা করার জন্য, নবী জীবন আদর্শ কীভাবে আমরা অনুসরণ করতে পারি, অনুসরণ করতে এবং আমরা কীভাবে আমাদের নবীকে ফলো করতে পারি আমরা চেষ্টা করবো এভাবে আলোচনা করার জন্য। এবং পাশাপাশি আপনাদের প্রশ্ন তো রয়েছে, এই জন্য আমরা বড়ই বলি প্রিয় দর্শক, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করবো এই স্বল্প সময়ে ঈমানকে আমাদের কীভাবে আমরা সঠিকভাবে পালন করতে পারবো, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো এবং সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফলো করতে পারবো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আমরা মহতারামের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো আমরা বিদায়। মহতারাম, আপনাকে অনেক অনেক শুকরিয়া আদায় করছি, অনেক ধন্যবাদ আছি অন্তর থেকে। আপনি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শেখাচ্ছেন কোরআন হাদিস থেকে এবং আমরা অনেক কিছু সত্যিকার জানতে পারছি। আমাদের যে ভুলগুলো রয়েছে আমরা ভুলগুলো শুধরে নিয়ে সঠিকটা জানতে পারছি। আল্লাহ আমাকে আরও তৌফিক দান করুক, আপনার সুস্থ দান করুক, যাতে আমরা আরও শিখতে পারি কোরআন হাদিস থেকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলে আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান আজকে আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা আজকের মতো বিদায় নেব। আপনারা নিজে অনুষ্ঠান দেখবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দাওয়াত দেবেন অনুষ্ঠান দেখার জন্য। আমরা আগামীকাল ফিরে আসবো সেম টাইমে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়। ততক্ষণ মতো আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।